থেকে যে নির্দেশনা রয়েছে যে শুধুমাত্র তাদেরকে উপহারের ঘর প্রদান করেই এই কার্যক্রম সীমাবদ্ধ থাকে না, তাদেরকে যেন তারা কর্মসংস্থানের সুযোগ পায় এবং তাদের জীবনযাত্রার মান যেমন উন্নত হয় সেই পদক্ষেপও আমাদের নির্দেশনা দেওয়া ছিল। তো আমরা সে উপলক্ষে আমরা প্রত্যেকটা ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছি। বিদ্যুৎ অফিস থেকে বিনা মূল্যে মিটার প্রত্যেকটা ঘরে দেওয়া হয়েছে। সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে। প্রত্যেকটা ঘরেই আমাদের এখন পর্যন্ত বিদ্যুৎ চলে গেছে এবং সুপেয় পানির ব্যবস্থা হয়ে গেছে। তাদেরকে 2 শতক জমি সহ কবুলিয়ত রেজিস্ট্রেশন এবং মিউটেশন সহ একটি সার্টিফিকেট তাদেরকে এই উদ্বোধনের দিনে তাদের হাতে প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন ঘোষণার পরে তাদের হাতে এই 2 শতক জমির কবুলিয়ত রেজিস্ট্রেশন, মিউটেশনের কপি এবং একটা সার্টিফিকেট তাদের হাতে পৌঁছে দেওয়া হবে। আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমি খুব কষ্টেই আছিলাম, আমার কোনো মাথা গুঁজা ঠাঁই আসছিল না। আমার এমনও দিন গেছে আমি স্টেশনে কাটাইছি, এখন আল্লাহর মতো আমি বাড়িঘর পাইছি, আমি অনেক ভালো আছি, বাচ্চাগুলো পড়ালেখা করাই, এখন আর আমার থাকার মতন কোনো কষ্ট নাই। আমার জায়গা জমি ছিল না, কিছুই ছিল না, আমি অন্যের ধারে ধারে ঘর মানুষের বাড়ি বেরিয়েছিলাম। এখন সরকার প্রধানমন্ত্রী আমাকে জায়গা দিছে, ঘর দিছে, একটু জায়গাও দিছে, আমি এখন অনেক সুখে এবং শান্তিতে আছি। ওনাকে আমার সালাম এবং ধন্যবাদ। এখন প্রধানমন্ত্রীর নতুন ঘর দিচ্ছে, আমরা তো এখন খুব সুখী, আমাদের বৃষ্টি পানি পড়ে না, আমরা খুব আরামে থাকি। এখন আমাদের আগে ঘর বাড়ি ছিল না, আমাদের খেলা মাঠ ছিল না, আমরা এখন খেলা মাঠ পাইছি, আমরা খুব খুশি হয়েছি। মানে ঠাই ঠিকানা ছিল না, সম্পদ ছিল না, কোনো কিছু ছিল না, আমি রাস্তাঘাটে থাকছিলাম, এমনকি স্টেশনে থাকছি, আবার মাথা গোজার কোনো জায়গা ছিল না। এখন আমি ঘর পাই অনেক খুশি, অনেক আনন্দ।